গুড মর্নিং সবাইকে। আমি রীতা আবার তোমাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, সকাল সকাল আজ রান্নাঘরে এসে দেখি ইলিশ মাছ এনেছে, আর অন্য মাছও এনেছে, তবে ইলিশ মাছ এনেছে। তো গোটাই নিয়ে এসেছে, ছুলে নিয়ে এসেছে। তো আমি একটু বাড়িতে ঠিক করে কেটে নেব, কিন্তু সমস্যা হচ্ছে মাছগুলো না সেরকম বড় না। তো এবার সেইভাবে কোনো ইলিশ মাছ সেরকমভাবে বাড়িতে আনাই হয়নি। বাড়িতে আমার ছেলে মেয়ে একদমই সেরকম পছন্দ করে না। তো দুজন মানুষ, তো আমরা তো রাতের বেলা একদমই মাছ খাই না, শুধু দিনের বেলা। তো সেরকম বড় মাছও ভালো পাচ্ছে না। আর সেরকম মাছ আনার পর বাড়িতে কে খাবে? এর আগে অনেক দিন আগে এনেছিল, তো সেই মাছ এক সপ্তাহ লেগে খাওয়া হয়েছে, তাতে মাছের টেস্টটাও পাওয়া যায় না। দেখো, ছোট হলে কি হবে, মাছের ডিম হয়ে গেছে দেখো। তার মানে এই মাছগুলো আর বড় হতো না, সাইজটাই এরকম। যাই হোক, দুটো মাছ এনেছে, এতেই আমাদের মনে করো পড়ে থাকবে ফ্রিজে। তো আজকে ভাবলাম যে চারটা মাছ 4-5 পিস মাছ রান্না করে নিই। তো সাদামাটা একদম কচু দিয়ে, ছোলা কচু যে হয় বাজারে যে পাওয়া যায়, যেটা লম্বা ধরনের, সেটা দিয়েই আমরা বেশিরভাগ কচু মাছ যদি ঝোল খাই পাতলা, তো সেটা আমরা কচু দিয়েই বেশিরভাগ খাই। তো অনেক বেগুন দিয়েও খাওয়া হয়, আর কাঁচা কুমড়ো দিয়েও খাওয়া হয়, কিন্তু এটাই আমরা বেশি খেয়ে থাকি। তো কারা কারা তোমরা এমন কচু দিয়ে পাতলা শুধু একটু জিরে আর লঙ্কা চিড়ে দিয়ে সেই ঝোলটা পছন্দ করো, জানাবে আমাকে। তো আজকে এটা রান্না একদমই সহজ। দেখো, সর্ষের তেলে রান্নাটা করব। তো জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তাতে কচুগুলো না আমরা এইভাবে কেটে নিই। জানি না, আমার শাশুড়ি থাকাকালীন শাশুড়ি বলতো যে এক একটা জিনিস এক এক রকম করে কাটার থাকে, তো সেটাতে নাকি রান্নাটা বেশ ভালো হয়। তো তাই সেইভাবেই আমরা তখন থেকে ওইভাবেই কেটে দিই। আর এই দেখো, এক ফুটো গুঁড়ো জিরে নিয়েছি, আজকে বেটে আর দিইনি, যেহেতু একদম অল্প দিব, তাতে শুধু লবণ আর হলুদ মিশিয়েছি, আর কিচ্ছু না। আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা লাগলে আবার দেবো। তো এখন এই লঙ্কাগুলো একদমই ঝাল না, আর এটা বেশ ঝাল লবণে একদম হবে, তো ভালো হবে খেতে। এই দেখো, একদমই একটু সামান্য জিরের গুঁড়োটাতে জল মিলিয়ে দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় মশলাটা, সেই জন্য। তো এটা না বেশিক্ষণ সাতলাতেও হবে না, যেহেতু জিরের গুঁড়ো, তো এগুলোতে না সেইভাবে কাঁচা গন্ধটা করে না। তো এগুলো হয়তো একটু হালকা রোস্ট করাই থাকে। তো এই দেখো, দিয়ে দিলাম গরম জল। এটা উতরে যাওয়ার পর একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই, একটু লবণটা দেখে নিলেই বাস, মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। তো তোমরা কারা কারা এইভাবে পছন্দ করো? সর্ষে ইলিশ বাদবাকি অন্যান্য সব কিছুই খাওয়া হয়, কিন্তু এইভাবে পাতলা করে ঝোলটা তোমাদের সাথে একদিনও আমি এবার শেয়ার করিনি। তো এই জন্য বেগুন দিয়েও খাই, কিন্তু কচুটা দিয়ে না একটা আলাদা রকমই টেস্ট। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আমারও রান্না হয়ে গেল, গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো, সত্যিই খুব ভালো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি।